নাচিয়া যাবুরে ছয় ঘাট খুঁজিবা তবে বেউলাবাড়িতে অষ্টমী সখী সারা দিয়ে আসবে না এই ছয় ঘাটের কোলে। তাই তো রাখালের রূপে ধারণ করে বেউলারে অঙ্গে দিয়েছে ধুলো পোড়া। না না, এই ধুলো পোড়ারে জ্বালা সহ্য করতে পারবে না বেউলা। সেই ধুলো জ্বালারে সহ্য না করতে পারে ছুটে আসবে এই ছয় ঘাটের তীরে। বিলম্ব করাই এই মতো দেখি না কেন বেউলাবাড়ি কখন আছে এই ছয় ঘাটের তীরে। ইতিমধ্যে আমি ছয় ঘাটে স্নান করতে যাব। জানি না আমার সখীরা কোথায় রয়েছে, তাই মনের আনন্দে আমি ছয় ঘাটিতে যাই না কেন। ওই বকুলি চাপানি ডাকিল ওরে হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের আলোতে ওরে ভোরে আলোতে।
ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ভোরের বাতাসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে বড় বিলম্ব হয়ে যায়। না না, এই ঘাটে বসে আমি মালা জপ করি না কেন? নিশ্চয়ই বেহুলা তার সখীগণকে নিয়ে এই ছয় ঘাটে কুলে আসবে। হরি বল হরি বল। এই দেখো সখী, বলো সখী। আমরা এসে পড়েছি ছয় ঘাটিতে। সত্যই গো, কিন্তু আমি কোন ঘাটে স্নান করব বুঝতে পারছি না। কেন? দেখো না চেয়ে প্রত্যেকটি ঘাটে যেন পুজো করা রয়েছে। পুজো করা হয়েছে? 5 পুকুর। এমনকি দেখতে পেয়েছো তুমি? কি জানো সখী? কি? তবে তুমি শোনো। বেশ বলো। হরিকার ঘরে কালিয়ারি চা ঘাটে করিল আলো রে কাহার ঘরে কালিয়ার চা ঘাটে করিল আলো রে প্রথম ঘাটে দেখি সখী রে ধান দুপা আছে আরে দ্বিতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ফোটায়া রে একে একে যেন পঞ্চমটি ঘাট পেরিয়ে গেলাম। বাকি রয়েছে আমার এই ছয় ঘাটে। চলো, চলো এই ঘাটে স্নান করি আমরা গৃহে ফিরে যাই। 1 2 কাঁদে দিল, জলে দিল, ওরে রূপের কন্যা তোর হইতে রূপের অহংকারে। তাই এই ছয় ঘাটে জলে তোমায় অভিস্থাপিত করিলাম। বিয়ের বাস্তব করে তোমার প্রণামতিকে খাবি কালী ভুজঙ্গে।
বুড়িমা, তুমি আমায় কোন পাপের সাজা দিলে? এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও। কিছুতেই নয়। কেন মা? এই অভিশাপ আমি ফিরিতে পারবো না। যে বাক্য আমার একবার মুখ দিয়ে বেরিয়ে গেছি, সেই বাক্য যারে ফিরে নেওয়া যায় না কন্যা। কিন্তু বুড়িমা, আমি কি অপরাধী করেছিলাম যার জন্য তুমি আমায় অভিশাপ দিলে? ও কন্যা, তোমরা কি দেখতে পাও রে? আমি এই ঘাটে বসে মালা জপার কৃষ্ণ নাম করছিলাম। তোমরা আমার এই ধ্যান ভঙ্গ করেছো, সে কারণে তোমায় অভিশাপ করেছি। বলি ওগো ওগো বুড়িমা, ওগো কি বা দোষে দিলে বলিও গো বুড়িমা, আমায় কি বা দোষে দিলে ও বুড়িমা গো, আমি জিয়া বলা নারী তাই কিছু জানি। আমায় ক্ষমা করে দাও। ওগো সত্যি কি প্রভা হব বিয়ের বাসরে, বুড়িমা গো, ওগো মাথা রোজে কেশো দিয়ে মুছে দেবো যা, তোমার হস্তে ধরি খালি পড়ি ক্ষমা করো বুড়িমা। এই অভিশাপে ফিরিয়ে দাও। বুড়িমা, কেন বুড়িমা, কেন কন্যা, কেন নিলে নাই অভিশাপে ফিরিয়ে তুমি? এই অভিশাপে যে আর ফিরে নেওয়া যাবে না কন্যা। তুমি আমার যে বড় বিলম্ব হয়ে যায়, আবার এই ধ্যানে করে হলো না, কৃষ্ণ নামে জপ করে হলো না। ছেড়ে দাও আমার পথ, আমি আমার কুটির প্রাঙ্গণে দাঁড়াও যাবো। বুড়িমা, আপনি বিধবা হলে তুমি নিজ কর্মদোষে অপরকে অভিশাপ দিতে তোমার লজ্জা নাহি আসে? তুমি যদি অতই সতী, কেন হারালে নিজের প্রাণপতি? চুপ করে কন্যা। বুড়িমা, আমি যদি থাকি সত্যি সত্যি, হ্যাঁ, নিশ্চয়ই বাঁচাবো একদিন আমার প্রাণপতি। তাই যদি হয়
কেমনে তুমি সতী? তুমি সতী না অসতী এই 6 ঘাটের মধ্যে তোমায় পরীক্ষা করব। বেশ বলো। দুজনে মিলে ডুব দিব এই গঙ্গার জলে, কার বা হস্তে মনে কি ফলে সাক্ষী হয়ে দেখবে তোমার সখী গণে মিলে। ঈশ্বর বেশ, হরি বল হরি বল, বল জয় বল। মা মানুষ ব্রহ্মা। দেখি ও কন্যা, তোমার হস্তে এমন কি উঠেছে? শঙ্খ সিঁদুর। ও শঙ্খ সিঁদুর, তুমি বলতে তো তুমি সতী। দেখো আমার হস্তে উঠেছে এই বড় মৎস্য, এই বড় মৎস্যকে যদি জীবিত করতে পারো তুমি জানবো তুমি সতী, নাহলে তুমি অসতী। বুড়িমা সত্যই বারবার তুমি একই কথা বললো নি, আমি যে সইতে পারি নে গো। দাও দাও তোমার হাত তেরি মারা মাছিও। এই না, জয় মা মনসা দেবী, একেবারে কৃপা করো জননী। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। হয়তো চলে গেল চলে গেল। তুমি আমায় অভিশাপ করেছ, সত্যই তাই আমিও বাধ্য হলাম বুড়িমা তোমায় অভিশাপ দিতে। অবিশ্বাস। আমার এই নয়নের জল দিয়ে তোমায় আমি অভিশাপ দিলাম। বুড়িমা তোমার অভিশাপ যদি ফলে আমার বিয়ে রাত্রিকালে সত্যই তোমার ভিক্ষে না সবে আমার পতিকে না চিয়ালে। বেশ, যতদিন না প্রাণপতির প্রাণদানে ফিরে পাবো, তুমি যারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও না কেন, সবাই তোমায় লাঞ্ছনা ধিক্কারে দিয়ে তাড়িয়ে দেবে। কন্যা তোমারই অভিশাপে বলে আশীর্বাদে মাথায় নিলাম, তবে তোমায় আমি উপদেশ দিতে পারি। কন্যা বুড়িমা তোমায় আমি উপদেশ দিতে পারি, প্লিজ বলো। তবে শুনো, সত্যই যদি আসতে বাসনা করে কালারে দর্শন করে তোমার প্রাণপতিকে, তবে নিশিপ্রভাতে জগালে করবে কোলারে ভেলা সোলারে মন্দুষ, ভেসে ভেসে যাবে অনাহারে অনানিদ্রায় 6 মাস 6 দিন উজানের পথে ভেসে ভেসে যাবে তুমি দেবপুরী, যেথায় আছে হরগরি তোমার স্বামীর প্রাণদানের আশায়। তাই যেন হয়। দেখো অদূর হইতে কে যেন তোমায় বেউলা বলে পুকারি, এত বিলম্ব নয়, এই স্থানে আমায় পরিত্যাগ করতে হবে। সে কি, সখী এই বুড়িমা কোথায় গেল? বুড়িমা সখী গো, হয়তো সে বুড়িমা মিথ্যা কথা বলেছে সখী আজকের দিনে। সখী তাই তো বলি, আর এই কলঙ্কের বোঝা নিয়ে আমি গৃহে ফিরে যাব না। তবে লোকে যদি এই কথা শোনে সবাই আমায় লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে, আমি যে সইতে পারবো না সখী রে। তাই বলে কি জানো, তোমরা ফিরে চলে যাও। একে বলছো সখী? ওরে তোরা ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। সখী রে কেনই বায়া ছিলাম সখী, 6 ঘাটের শিলানির সখী। তাই তুমি কথা দাও, এই অভিশাপেরই কথা অষ্টম সখী ছাড়া কেউ জানবে না। আমি কথা দিলাম সখী। 3 দিনের গান তো অল্প করে সবকিছু শেষ করতে চলো হবে। সখী। বাড়ি ফিরে চলো। ঘটক মশাই, সে দেখো আমাদের গানে দেখি কয়েকটি কন্যা অজারাল হইতে চলে আসে। এই মুহূর্তে তাদেরকে আমি পরীক্ষা করে নেবো, কেমন? ঠিক আছে, জয় তাই শিব করুন। শম্ভু, জয় মা ভবানীর জয়। সখী চলো। হ্যাঁ চলো। এ কি করলে? কি করলাম আমি আবার? সত্যি তোমার চোখ কপালে উঠে গেছে। ছি 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 ছি, কার না কার লাঠি ফেলে দাও। দাঁড়াও দাঁড়াও, কাকে বলছো ফেলে দেব?
হয়তো তুমি জানো না সখী, জানি না। যখন আমরা এই মানুষেরা বৃদ্ধা হবে, কেউ যদি জীবনের সঙ্গী না হয়, এই লাঠির দ্বারাই আমরা, তার শক্তির দ্বারাই একদিন আমরা পথ চলবো, যখন আমরা বয়স্ক হয়ে পড়বো। ও তাই? তাই এই লাঠি দেখেও মনে হয় কোনো বৈদেশিক লাঠি, সত্যি। হয়তো পথের মাঝে ভুলে চলে গেছে। নাও লঙ্ঘন করেছো, প্রণাম করে নাও। আমি ওইসব করব না। করবি না? না, তোমার মন ধরলে করো, না করলে ছুঁড়ে ছিনে ফেলে দিও। কি ভাব, একটা লাঠিকে প্রণাম করছে। সখী একটি কথা জানো, কি? দরকার হলে স্বামীর পায়ের জল ধোয়াও খেতে হয়। আখি সে বলে লাঠিকে চলো। চলো। ও তোমরা দিয়ে যাহ ও নিজ পরি সখী গায়ে কাপড় নাও। জয় গো আরে ভালো কারি ঘরের কন্যা গো কোথায় তোমার ঘর হয়ে কে বা পিতা মাতা গো আরে আরো জানি না বাড়ি ঘর, পিতা বাচস্পতি সদাগর, ও কি ভালো মাতা হয় মোর মেনকাবে নানি। তাই কি বলি জানো বলুন। আরি কি বা তোমরা জাতি হলো বলি বেলা আরে গো আরে গন্ধবনি জাতি মোরা, অপূর্ব নিজের নামে হইবে হুলা। আর দোতারা দোতা তুমি কহিবে আমারে গো আরে অতি সুরক্ষা নারী। এবার তোমরা এসো মা বেশ, কোনো যদি ভুল হয়ে যায় আমাদেরই ক্ষমা করে দেবেন। বেশ ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে ওরে গো। সত্যি ঘটক মশাই, আজ যেন দেখি অপরূপ কন্যা, তবে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো সেউজারি নগরে, সেই বাছু বায়নার নিকটে। এসো কোথায় যাবেন? বাছু বায়নার নিকটে। বাসু না, হ্যাঁ তাহলে আপনি চেনেন নাকি? হ্যাঁ, কি পরিচয় নেবে তখন? আমি পরিচয় নিলাম তো, তার সাথে আমি গেছিলাম বাণিজ্য করিবার তরে, বাণিজ্য তার সাথে সাক্ষাৎ হয়। তবে আমাদের সম্পর্ক কি জানেন? দাদা ভাই সম্পর্ক আমাদের। দাদা হয় তাহলে না যাওয়াই ভালো। কেন?
দাদা ভাই সম্পর্ক হলে কি করে আরে হয়? শোনেন ঘটক মশাই, সে দাদা ভাই সম্পর্ক দূরে ঠেলে দিয়ে আমরা বৈবাহিক মশাই সম্পর্ক আসতে চাই। হলে তবে হতে পারে। বিলম্ব নয়, ফিরে চলো এই মুহূর্তে উজানি নগরী।